এদিকে ইসরায়েলি আন্তর্জাতিক লবিস্টদের সঙ্গে যুক্ত হয়ে বিএনপি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দলটির নেতারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন না, কারণ এতে পশ্চিমারা রাগ করতে পারে। এছাড়াও কিছু ইসলামী দল নির্বাচনের আগে সরকারের বিরুদ্ধে কথা বললেও এখন নেতানিয়াহুর বিরুদ্ধে কথা বলতে দেখা যায়। তাদের মুখোশধারী ধর্ম ব্যবসায়ী বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। বিএনপি আজকে ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। নির্বাচনের আগে সরকার নামানোর জন্য সকাল বিকেল বাইতুল মোকাররমের সামনে যেতেন, প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ করেছেন। ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় সমাবেশ করতে তো দেখতে পেলাম না।